হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। 2 দিন ধরে আমাদের লন্ডনে এত বাতাস, এত ঘূর্ণিঝড়, এত ঠান্ডা পড়েছে যা বলার বাহিরে। গতকাল আমার মেয়ের তো বার্থডে ছিল, তো অনেক কাজ করেছি, অনেক টায়ার্ড। তো ঘুম থেকে আজকে উঠতে উঠতে 11টা বেজে ফেলেছে। তো ঝটপট করে 1 কাপ চা আর টোস্ট খেয়ে ফেললাম। ভাবলাম দুপুরে কী রান্না করব, ফ্রিজে খুলে দেখি কিছু ভেজিটেবল ছিল, সেটা দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলেছি। আর এটার রেসিপি আমি অলরেডি আপনাদের জন্য তুলেও ফেলেছি, আপনারা সুন অ্যাজ পসিবল দেখতে পারবেন। পেজে ফলো দিয়ে রাখুন। আর আমি খিচুড়িটা খাই, আপনারা দেখে আসুন আমার ভিডিওর ব্লগটা। এই তো ফ্রিজ থেকে দেখলাম এই যে একটু কলিফ্লাওয়ার, একটু ব্রোকলি, একটু টমেটো, অনিয়ন এগুলি কাটা আছে। ভাবলাম ক্যারট এগুলো দিয়ে একটা মিক্স ভেজিটেবল খিচুড়ি করে ফেলি, রেসিপিটাও তুলে ফেলি আপনাদের সাথে। আর এই তো রেডি করে ফেললাম আমার মিক্সড ভেজিটেবল খিচুড়ি, অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আর পুরো ভিডিওটা দেখাচ্ছি না, কারণ এটা আমি আমার জাস্ট খিচুড়ি হিসাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তো সেই দিনে হয়তো দেখতে পারবেন। আর খিচুড়িটা খেতে অসম্ভব মজা লাগে। শীত আসলে সপ্তাহে 2বার তো আমার বাসায় খিচুড়ি রান্নাই হয়। আমার খিচুড়ি অনেক পছন্দ, আমি জানি না কেন এত পছন্দ। খিচুড়ি, সফট খিচুড়ি, মিক্সড ভেজিটেবল খিচুড়ি, আপনার ভুনা খিচুড়ি, মাংস দিয়ে খিচুড়ি, খিচুড়ি আর খিচুড়ি। খিচুড়ি খেতে আমার যেন খুব বেশি ভালো লাগে, শীতের দিনে স্পেশালি। এখানে অনেক ঘি দিয়ে দিয়েছি। এই যে 2 দিন আগে আলু ভর্তা বানিয়েছিলাম, দেখলাম ডিমটা পড়ে আছে ফ্রিজে, ভাবলাম ফেলে দিই। তারপর ভাবলাম না, ফেলবো না, এটাকে যদি আমি খিচুড়ি ভিতরে দিয়ে দিই তাহলে হয়তো আমরা একজন খেয়ে ফেলতে পারবো, আমি বা আমার হাজব্যান্ড। তো এইভাবে করে আমি ডিম দিয়ে দিয়েছি। আপনারা কে কে এভাবে ডিম দেন? তো যাই হোক, ডিমটা দিয়ে আর খিচুড়িটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এই যে ফাইনাল লুক লাইক দিস, এরকম হয়েছে। এখন খিচুড়ি রান্না করেছি, এই বাসায় মাংস নেই, কারণ গতকালকে তো অনেক মাংস মোটামুটি খাওয়া হয়েছে। তো মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগবে, আর এত সময় আমার রান্না করতে ভালো লাগতেছে না। ভাবলাম ঝটপট একটা ডিম ভাজি করে নিই। তো ডিম ভাজি খিচুড়ি তো অনেকেই পছন্দ করে। আর আমার বাসায় আমরা 3জনই আছি, আর 3জন কাজে। তো আমি আমার ছোট 2 মেয়েকে নিয়ে খাবো। তো লাল লাল করে ডিম ভাজি করে নিয়েছি, যেটা কিনা আমার আম্মার রেসিপি। ছোটোবেলা আমার দাদার বাড়িতে সবাই বলতো আমার আম্মার হাতে ডিম ভাজি নাকি খুব বেশি মজা হয়। আমার আম্মা খুব বেশি তেল দিয়ে এরকম করে লাল লাল করে ডিম ভাজি করতো, যেটা কিনা গ্রামের মানুষরা ডিম ভাজি করতো অল্প তেলে পুড়িয়ে পুড়িয়ে, সেখানে আমার আম্মা ডিম ভাজি করতো একদম ডুবো তেলে। আমার বড় চাচার খুবই পছন্দ ছিল, প্রায়ই যখন ঢাকা ঢাকা আসতো চলে আসতো আমাদের বাসায়, বলতো অনেকের বাসায় পোলাও মাংস হয়তো খাওয়াবে, কিন্তু তোমার বাসায় ডিম ভাজি, আলু ভর্তা, ঘি আমার খুবই পছন্দ, তাই তোমার বাসায় আমি চলে আসি। স্পেশালি চাচার কাছে শুনতাম আমার আম্মা নাকি খুব ডুবো তেলে ডিম ভাজি করতো, আর সেই ডিম ভাজিটা আমার চাচার খুব পছন্দ হতো। তো প্রায় যখন চাচা রাতের বেলা আসতো তখন দেখা যেত যদি বাসায় কোনো তরকারি না থাকতো, আম্মা এরকমভাবে এক্সট্রা ডিম ভাজি করে দিত তরকারির সাথে। তো দেখা যেত যে চাচা পছন্দ করতো সেইটা, হঠাৎ করে আমি ডিম ভাজি করার পর মনে হলো, তাই ভয়েস ওভারটা দিয়ে দিলাম চাচার কথা মনে করে। আমার চাচা মারা গিয়েছে, তার জানাবাসী যেন হয়, সবাই দোয়া করবেন আমার বড় চাচার জন্য। তো যাই হোক, আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি একসাথে 2টা ভিডিও করতেছি, একটা ব্লগ, একটা কুকিং। তো একটু সময় নিতেছি রান্না করতে করতে, প্রায় 2:30টা বেজে গিয়েছে। তো আমি সুন্দর করে যে একটু কলিফ্লাওয়ারগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। মেয়েরা বসে আছে, তো ওদের জন্য আমি টেবিলে নিয়ে আসলাম খাবারগুলো গরম গরম। তো আমি এদিক দিয়ে ওদেরকে দিয়েছি, একদিক দিয়ে আমি ভিডিও করতেছি আমার কুকিংয়ের জন্য, কুকিং চ্যানেলের জন্য, মানে আপনার সাথে রেসিপিটা যেটা করব। প্লেট অলরেডি আমি সাজিয়ে ফেলেছি, তারপর ওটা দিয়ে ওদেরকে বললাম যে আমি ভিডিও করি, তোমাদেরকে দিয়ে যাই। সাথে একটু জলপাইয়ের আচার নিলাম, এই আচারটা অনেক দিন আগে আমার ফুফু দিয়েছিল, খাওয়া হয় না। আর একটু দেশি ঘি একটু নিলাম, যাতে যদি খিচুড়ির সাথে আমার ভালো লাগে দেশি ঘি খেতে। তো এর জন্য আমি আমার মেয়েদের এখন বেরিয়ে দিচ্ছি। আর দেখতেই পারতেছেন খিচুড়িটা কালার মাশাআল্লাহ সেই রকম হয়েছে, আর খেতেও কি বলবো, একবার যদি আমার রেসিপি দেখে রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয়। এটা আমার কথা নয়, আমি আশেপাশে অনেকেরই দিয়েছিলাম, তো সবাই বলেছিল যে তোমার খিচুড়িটা অনেক মজা হয়, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আজকের রেসিপিটা তো আপনারা দেখতে পারলেনই কীভাবে রান্না করব, সেটা হয়তো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এই যে আমার ছোটো মেয়েকে দিচ্ছিলাম, সবাই খুব পছন্দ করতেছে। আর আমি তো অলরেডি ভিডিও করার জন্য আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছিলাম, সেই প্লেটে এখন বসে যাব। ভিডিও কুকিং চ্যানেলের জন্য খুব বেশি একটা ভিডিও করতে হয় না, অল্প একটুতে দেখাতে হয়। আর এই তো আপনার ভাইয়া যদি আসে তাহলে 1 পিস ডিম ভাজি আছে, ও হইলো এসে খেতে পারবে, আর না হলে হয়তো আবার একটু ভাজি করে দিব, সমস্যা নাই। আর আজকে ডিম ভাজি আর খিচুড়ি 2টা রেসিপি আমি তুলে ফেলেছি।
তো আপনারা চোখ রাখুন আমার পেজে, দেখতে পারবেন আমি কিভাবে ডিম ভাজি করি ডুবো তেলে। তো যাই হোক, আর এই যে জলপাইটা দিয়ে আমার প্লেটটা নিয়ে আসলাম, এভাবে করে সাজিয়ে নিয়েছিলাম। তো এখন গরম গরম খেয়ে নিচ্ছি। ও মাই গড, মুখে দেওয়ার পর যেন গলে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন। আমি খুব আরাম করে খাই। আপনারা আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।